ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলে, আমার হাবিব, তুমি জমিনের এবং আসমানের ভিতরে যা কিছু আছে আমার হাবিব সবাই আমার ইবাদত বন্দেগী করে, আমার গোলামি করে, আমার তাসবিহ করে। সমুদ্রের অতল গহ্বরে যে প্রাণীরা কৃত্রিম রয়েছে তারাও আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তার গোলামি করে। গাছের পাতালতাগুলো আল্লাহ তাআলার তাসবিহ করে। যত মাখলুক আছে সকল মাখলুক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণগান করে। সবাই কি আল্লাহ তাআলা গুণগান করে, তার তাসবিহ করে, তার প্রশংসা করে। ও আমার হাবিব, সৃষ্টিগুলোর মধ্যে সবাই আমার তাসবিহ করে, আমি কারো তাসবিহ করি না, আমি কারো গুণগান করি না, আমি কারো ইবাদত বন্দেগী করে না। কারণ আমি হচ্ছে মালিক, আমি হচ্ছে সৃষ্টিকর্তা। আমি যা সৃষ্টি করেছি সকলে আমার উদ্ধৃত হয়ে সিজদা করে, আমার হুকুম মানে গোলামি করে। কিন্তু আমি একটা কাজ করি, শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি দুরূদ পেশ করি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ তাআলার হুকুম, সকল মাখলুক আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুমে তাবেদারি করে, তার তাসবিহ করে, তার গুণগান করে। আল্লাহ কিন্তু কারো কি হুকুম মানে? আল্লাহ কারো ইবাদত বন্দেগী করে? আল্লাহ কারো গুণগান করে? কথা বুঝতেছেন? আল্লাহ কারো গোলামি করে, কারো তাসবিহ করে, কারো ইবাদত বন্দেগী করে না। আল্লাহ স্রষ্টা, তিনি মাবুদ, তিনি ইলাহ, তিনি আর কার করবেন? আমরা হচ্ছে স্রষ্টা, এই সৃষ্টি। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সকল মাখলুক কি আল্লাহর গুণগান করে। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস করে, সেটা হচ্ছে আমার নবী, দয়া নবী, পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পেশ করে। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে, রাসূলের উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা। এই কথাটার দ্বারা ওজন বুঝতে হবে, এই কথাটার মাপকাঠিটা বুঝতে হবে। কোরআনের আয়াত কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা আমার নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পেশ করে। শুধু তিনি না, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা, সকল ফেরেশতাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে রাসূলের উপর দুরূদ পড়ে, শুধু তাই না, এবং তার ফেরেশতাগুলো রাসূলের দুরূদ পেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উপর দুরূদ পড়া, রাসূলের নাম শোনার পর ওয়াজিব, আবশ্যক। এবং আল্লাহ বলছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদারগণ, মুমিনগণ, তোমরা রাসূলকে কি সালাম পেশ করো, সালাম দাও, তোমরা দুরূদ পেশ করো। রাসূলের নাম শোনার কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, দুরূদ পড়তে হবে। দুরূদ পড়লে কি আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করে দিয়ে সেই জায়গায় আল্লাহ 10টি নেকি দ্বারা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ স্বয়ং একটা কাজ করে যে নবীর উপর দুরূদ পেশ করে পড়ে, তাহলে কেমন নবী তুমি? তার মর্যাদা, তার শান, তার মান কতটুকু? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর উপর দুরূদ পেশ করে, যে নবীর উপর দুরূদ করে, শুধু তিনি না, তার ফেরেশতাগুলো তারও দুরূদ পেশ করে, দুরূদ পড়ে। এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে তার অবস্থান, স্থান সৃষ্টিকুলের মাঝে।
আল্লাহ হচ্ছে স্রষ্টা, তিনি কিন্তু সৃষ্টি। এই সৃষ্টি জগতের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি কিন্তু সাধারণ মানুষ না, তিনি কিন্তু সাধারণ মানুষ না। তিনি যে যার ঘরে জন্ম নিয়েছেন তারাও সাধারণ না। এমন এক বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন, যেটা যে বংশটা মক্কার মধ্যে সবচেয়ে উঁচু বংশ, মক্কার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ, হাশিম বংশের মধ্যে যার শান মান মর্যাদা শৌকত আগের থেকেই প্রচলিত ছিল, প্রসিদ্ধি ছিল। তাকে যে পরিবারে পাঠালেন, পরিবর্তন মক্কার মধ্যে সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত ছিল আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরশে এসেছেন। যখন তার ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যুবক বয়সে উপনীত হয়, যখন বিবাহ বয়সে উপনীত হয়, বিবাহের কিছুদিন আগে যখন তিনি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছেন চতুর্দিক দিয়ে, তখন তাকে যে মুখটা দেখে তখন তার প্রেমে পাগল হয়ে যায়, তাকে দেখে আকৃষ্ট হয়ে যায়। তাকে আহারে যদি স্বামী বানাইতে পারতাম, এমন ধরনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা নারীর ভিতরে জাগে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে বের হলে কিছু জায়গায় গেলে যেখানে যেত, সেখানে যে কোনো দেখে তার চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়েছেন, এমন একটা কপালের মধ্যে লালাটের মধ্যে এমন একটা বস্তু দিয়েছিলেন, এমন একটা আকর্ষণ দিয়েছিলেন, যে নারী দেখে সেই নারীর সাথে সাথে তার প্রেমে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ প্রস্তাব দেয়। এমনকি তার বাড়িতে এসে শত শত নারী এসে বিবাহ প্রস্তাব দেয়। এমন কিছুদিন যাওয়ার পর যারা তার গার্ডিয়ান, তার অভিভাবক, তার বাবা আব্দুল মুত্তালিব বললেন, কি ব্যাপার, তিনি বিরক্ত হয়ে গেছেন, আশপাশে যারা নাকি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে এসেছে তাদেরকে জমায়েত করে বলতেছে, কি ব্যাপার, মক্কায় তো আরো যুবক রয়েছে, অনেক যুবক রয়েছে, তোমরা তাদের কাছে যাও না, আমার ছেলে আব্দুল্লাহর কাছে এভাবে তোমরা কেন আকৃষ্ট হচ্ছে, এভাবে কেন বিবাহ প্রস্তাব দিচ্ছ? এই এলাকার ভিতরে আর কোন যুবকের অভাব রয়েছে কিনা? তখন ওই নারীরা বলে, আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ যখন কোন চেহারার দিকে তাকাই, আমরা দেখতে পাই তার কপালের মধ্যে ললাটের মধ্যে আমার একটা আলোর, আমার একটা আকর্ষণ, এমন একটা বস্তু, সে বস্তুটা দেখে আমরা পাগল করা হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি সাধারণ নবী না, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার পরিবার কি বিন্নাতি নেই? যে পরিবারে তাকে পাঠাবেন, এই পরিবারটা কি বিন্নাতি না? এই পরিবারের মর্যাদা কি ওই সময়কার আরবের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ছিল। এর আলামত কিন্তু আগেই চলে এসেছে। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার সময় এসেছে, তখন শুধু জমিনের না, আকাশের উপরেও ফেরেশতারা গুণগান করতেছে, আলোচনা করতেছে, ধুমধাম চলতেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। দেখবেন প্রধান অতিথি একটা মাহফিল, একটা কনফারেন্সের প্রধান অতিথি আওয়ার আগেই একটা হুজুক চলে কিনা, হুজুক চলে না, ধুমধাম চলে না। এই মনে হচ্ছে প্রধান অতিথি আসতে বলতেছে, এ কই আছে না আছে, এই আসবে, সব মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া প্রভাব বলতে মনে না। একটা মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ যে প্রধান বক্তার জন্য মানুষ বসে থাকে, থাকে না? যতক্ষণ না আসে ততক্ষণ মানে প্রহর শেষ হয় না। আবার যদি না আসে, অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, আমরা প্রধান অতিথি দাওয়াত দিচ্ছি, বক্তা দাওয়াত দিচ্ছি, কিন্তু আসে নাই, আমরা আমাদের মিথ্যা হয়ে যাচ্ছে, রাগ করে, কিন্তু সব শেষ পর্যন্ত বসে থাকে প্রধান বক্তার আকর্ষণ। সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান বক্তা হচ্ছে এবং নবী হচ্ছে, পয়গম্বর রাসূল হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যার ওরসে পাঠাবেন, সেই আব্দুল্লাহর কপালের লটারের মধ্যে আল্লাহ তাআলা একটা চিহ্ন দিলেন, যে চিহ্ন দেখে, যে চেহারার আকর্ষণ দেখে মক্কার সকল নারীরা তার প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা পাগল করা হয়ে যায়। এরই কিছুদিন পর সাধারণ নারী না, মর্যাদাবান নারী, সম্ভ্রান্ত নারী
আমেনার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আব্দুল্লাহর সাথে আমেনার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা কিছুদিন যাওয়ার পর তারা সংসার করা পর বাসর করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কাঙ্ক্ষিত বান্দা, কাঙ্ক্ষিত নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার রেহনে গর্ভের ভিতরে তখন স্থিত হয়। সুবহানাল্লাহ। যখন তার গর্ভে